হ্যালো বন্ধুরা, লিপিকার পাকঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা সকলের সাথে শেয়ার করছি সেটা একটা পূর্ববঙ্গীয় রেসিপি। এটা হলো নারকেল পুরি। এই নারকেল পুরি তৈরি করার জন্য লাগছে নারকেল কোড়া, নতুন গুড়, আটা, ছোটো এলাচের গুঁড়ো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দিয়েছি, আর গুড় দিয়ে নারকেলটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমি কড়াইতে দিচ্ছি। এবার পুর তৈরি করব। এইভাবে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে পুর তৈরি করতে হবে। নাড়তে নাড়তে এটা তৈরি হয়ে গেছে, দেখুন আঠা আঠা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিলে আমার পুরটা তৈরি হয়ে গেল। ময়দা দিয়ে মেশানোর পর এর মধ্যে আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি আটার মধ্যে অল্প একটু নুন দিলাম, আর ময়ানের জন্য একটু গাওয়া ঘি দিলাম। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একবারে পুরো জল দিলে হবে না, এরকমভাবে অল্প 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 করে জল দিতে হবে, দিয়ে ডোটা তৈরি করতে হবে। এভাবে ডোটা তৈরি করলাম, খুব শক্তও হয়নি আবার একবারে নরমও হয়নি। এবার আমি এর থেকে ছোট ছোট এরকম গুলি করে নেব। নিয়ে এগুলোকে এরকম বাটির আকারে তৈরি করব। এবার এর মধ্যে অল্প অল্প করে নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে এর মুখটা এরকমভাবে বন্ধ করে লেচির মতো এভাবে পাকিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে এটা থেকে পুরটা না বেরিয়ে আসে। আর এই পুরি অবশ্যই আটা দিয়ে করতে হবে, এটাতে কোনো ময়দা চলবে না। এই নারকেল পুরিটা খেতে খুব সুস্বাদু হয়। ব্যাস, এইভাবে আমি বেলে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেল দিয়ে ভাজতে হবে, এটা কোনো ঘি বা সাদা তেলে ভাজা যাবে না। এবার তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ছেড়ে দিলাম।
এইভাবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা খেতে দারুণ হয়। এই পুরটা যেন বেলার সময় বেরিয়ে না আসে, এরকমভাবেই এটাকে বেলতে হবে। এভাবে আমি আরেকটা বেলছি, দেখুন এটার থেকে কিন্তু পুর একটুও বেরোবে না। এইভাবে আমি একটা একটা করে বেলে নিলাম পুরিগুলো। এভাবে আমি নারকেল পুরি তৈরি করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ এখন শীতকাল, এখন পিঠে পুলি পুরি সমস্ত কিছুই খেতে ভালো লাগে। আপনারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্রতিদিনের মতো আবারও বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না।